নমস্কার বন্ধুরা, দেখুন আজকে চলে এসেছি খেসারি শাক নিয়ে। খেসারি শাকটা এই শীতকালেই পাওয়া যায়। দেখুন একদম নরম সবুজ, একদম মকমক করছে যেন। খেসারি শাকটাকে আজকে ভাজা বানিয়ে দেখাবো। খেসারি শাকটা শুধু ভাজলে ভালো লাগে না, তার সঙ্গে একটু অন্যান্য শাক দিলেও ভালো লাগে। এই জন্য আমি এইদিকে একটু মূলো শাক নিয়েছি। মূলো শাকটাও নরম আছে, ওর সঙ্গে মিশিয়ে দেবো। আর একটু বাঁধাকপির পাতা নিয়েছি। বাঁধাকপির থেকে একটু শাকগুলো নিয়েছি। এই সব শাকগুলোকে মিশিয়ে একসঙ্গে ভাজা বানিয়ে দেখাবো। এখন আমি সব শাকটাকে ভালো করে বেছে, এই শাকটা তো আর বাছার কিছু নেই, সব শাকগুলোকে কেটে নেব। এই দেখুন এইখানে আমার সব শাকটা কাটা হয়ে গেছে। খেসারি শাক, মূলো শাক আর কপি শাক, সব শাকটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। এবার ঝুড়িতে নিয়ে ভালো করে বেশি করে জল দিয়ে ধুয়ে নেব। এই খেসারি শাকটা এর আগে একবার আলু বেগুন দিয়ে দেখিয়েছিলাম, আজকে সব শাকের সঙ্গে মিশিয়ে ভাজা বানিয়ে দেখাবো। এই খেসারি শাকটা সব শাক দিয়ে ভাজা করলেও খুব ভালো লাগে খেতে। তুলে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেবো শাকটাকে। আর এই খেসারি শাকটা এই শীতকালেই পাওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে জল ঝাড়তে দিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, শাকটা সেদ্ধ করতে দিয়ে দেবো। শাকটা কড়াইতে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দেবো শাকটা সেদ্ধ হওয়ার জন্য। শাকটা জ্বলে গেলে কমে যাবে, একটু ঢাকা দিয়ে দেবো। শাকটা একবার দেখে নিই কতটা, আর একটু শাকটা সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ আমি একটু পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি। দেখুন এখানে শাকটা ভাজার জন্য পেঁয়াজ রসুন রেডি করে নিয়ে নামিয়ে দেবো। এই দেখুন শাকটা নামিয়ে নিয়ে, আর এদিকে কড়াইটাও ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সরষার তেল দিয়ে দেবো। শাক ভাজাটাতে একটু সরষার তেল হলেই ভালো হয়, সরষার তেলটা দিয়ে দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। এরপরে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো। এবং পেঁয়াজটা লাল একটু ভাজা হয়ে গেছে, এবার ছোটো করে রাখা রসুনটা দিয়ে দেবো। দেখুন রসুনটাকে লাল লাল করে একটু ভেজে নেবো, রসুন আর পেঁয়াজটাকে। দেখুন পেঁয়াজ আর রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দেবো। শাকটাকে ভালো করে এবার নাড়িয়ে নেব। এই শাকটাতে একটু না মিষ্টি দিলে ভালো লাগে না, তাই অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন শাক ভাজাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখুন এখানে আমার শাক ভাজাটা রেডি হয়ে গেছে। এরকম গরম গরম শাক ভাজা খেতে ভাতের সঙ্গে খুব ভালো লাগে, পান্তা ভাতেও ভালো লাগে। আর এই খেসারি শাকটা এই শীতের সময় পাওয়া যায়। তো আমার এই খেসারি শাকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারাও এইভাবে বাড়িতে শাকটাকে একটু মিশিয়ে ভেজে খান, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর এই খেসারি শাকের সঙ্গে একটু না শাক মিশানো দিলে ভালো লাগে না। আমার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।